এবারের উৎসাহটা একদম অন্যরকম দেখার মতো। মানুষের যে এতদিনের যে 21 থেকে 26-এর এই 25-এর মধ্যে যে ধরনের মানে অপদার্থতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেখিয়েছে, একের পর এক ঘটনা ঘটেছে, একের পর এক ইস্যু এসছে, মানুষ রাস্তায় নেমেছে, কিছুই করতে পারেনি। এবং উনি বিভিন্নভাবে কি অভয়াকাণ্ড বলুন, কি কসবা বলুন, কি 26,000 চাকরির কথা বলুন, বিভিন্ন ভাবে সেগুলোকে দাবি রাখার চেষ্টা করেছেন। মানুষ এবার চেঞ্জ চাইছে, পরিবর্তন চাইছে, এবং সেই জন্য মানুষের এত উৎসাহ যে আপনারা দেখতে পাবেন সেদিনকে, আগামীকাল, যে পুরো স্টেডিয়াম তো ভরে যাবে এবং স্টেডিয়ামের বাইরেও লোক থাকবে। 26-এর আগে কি বার্তা অপেক্ষা করছেন আপনারা? কি বার্তা তিনি দিতে পারেন? একটাই কথা আছে, উনি তো আসছেন, এটাই সবচেয়ে বড় আমাদের কাছে চমক। এবং বার্তা একটাই, সব সব কর্মীরা একসাথে হয়ে, ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তন আনতে হবে আমাদের। দিদি, নতুন কিছু কীর্তি চমক আজাদ আজকে থাকছে? বলেছেন যে উনি নতুন কিছু কালকে চমক আসবেন, উনি থাকছে? জুমলা কথাবার্তা বলবেন, কোনো প্রতিশ্রুতি আগে এসেছিলেন পালন করেননি, কালও করবেন না, এটা কীর্তি আজাদ আজকেই বলেছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রতিশ্রুতি দিয়েছিলেন, এত বছর, 15 বছর হতে চললো, একটা প্রতিশ্রুতিতে কোনো কাজ করেননি। বিভিন্নভাবে প্রত্যেকটা জিনিস ফেলিওর হয়েছে। না কোনো ইন্ডাস্ট্রি আনতে পেরেছেন, একের পর এক ইন্ডাস্ট্রি পুরো বন্ধ হয়ে গেছে, শিল্পাঞ্চল, মানুষের কাজ চলে গেছে, 26,000 লোক রাস্তার উপরে বসে আছেন। মানে কোনো মহিলাদের একটা অত্যাচারের উনি মানে তাদেরকে শাস্তি দিতে পারেননি। এবং একের পর এক উনি একদম ব্যর্থ হয়েছেন। এবং সেখানে তার এই সাংসদের এইসব কথা আমার মনে হয় মুখে মানায় না। আর উনি তো বাইরের লোক আছে, উনি তো জানেনই না, উনি বাংলা ভাষাটাই জানেন না। উনি কি করে জানবেন যে বাংলায় কি করে কি এতদিন কি আমরা হচ্ছে? দেখেছি চপারে আসতে, এই প্রধানমন্ত্রী এতটা রাস্তায় আসবেন সড়ক পথে, এটা কতটা উন্মাদনা মানুষের মধ্যে বা এটা তো অনেক বড় জিনিস না? উনি 15 কিলোমিটার সড়ক পথে আসছেন এবং মানুষের উন্মাদনা, মানুষ দাঁড়িয়ে থাকবে ওনাকে দেখার জন্য একবার সামনে থেকে। এটা তো আমাদের জন্য অনেক বড় পাওনা। তাহলে এবার বুঝুন যে বাংলাকে কতটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে।